আজকের গল্পটি হলো আমি নকল তারানাথ পার্ট 2। কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি, লম্বা কঙ্কালসার শরীর, চোখ দুটো জ্বলছে যেন লাল অগ্নিশিখা। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি আমার পুঁতি নিয়েছ। তার গলা শীতল, কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। শ্মশানতান্ত্রিক চিৎকার করে বললেন, ওর সঙ্গে কথা বলো না, দৌড়াও দৌড়াও তুমি। আমার পা যেন মাটিতে গেঁথে গেছে। তারানাথ আমার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই বিদ্যুতের মতো একটা আলো জ্বলে উঠল, যেন ঝলসে দিল সব কিছু। আমি মুহূর্তের জন্য কিছুই দেখতে পেলাম না। যখন চোখ খুললাম, দেখি তারানাথ তান্ত্রিক উধাও। শুধু বাতাসে তার কণ্ঠস্বর ভাসছিল, আমি আবারও আসবো, আমি আবারও আসবো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর কাঁপছে, গা ঘামে ভিজে গেছে। শ্মশানতান্ত্রিক বললেন, ও এখানেই পুরোপুরি। শ্মশানতান্ত্রিক বললেন, ও এখনো পুরোপুরি মুক্ত হয়নি, কিন্তু তুমি যদি পুঁতিটা রেখে দাও তাহলে ও আবারও ফিরে আসবে, এই বলে দিলাম। আমি শেষবারের মতো আমার পুঁতিটার দিকে তাকালাম, তারপর আগুনের মধ্যে ছুঁড়ে দিলাম। পুঁতিটার পাতা সব জ্বলে উঠল, কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর দূর থেকে একটা বিকট চিৎকার শোনা গেল। তারপর সব শান্ত হয়ে গেল। শ্মশানতান্ত্রিক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, তুমি বড় বিপদ থেকে রক্ষা পেলে, এবার এখান থেকে চলে যাও, ফিরে তাকিও না যেন। আমি শ্মশান থেকে বেরিয়ে আসার সময় একবার পেছনে তাকাইনি, কিন্তু পায়ের তলার শীতল মাটি যেন আমায় বলে দিচ্ছিল, এখনো সব কিছু শেষ হয়নি। গ্রামের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, সত্যিই কি তারা শেষ হয়ে গেছে, নাকি সে শুধু অপেক্ষা করছে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো। আমার বুক পকেটের ভেতরে কিছু যেন গরম হয়ে উঠল। আমি হাত ঢুকিয়ে দেখলাম একটা পোড়া কাগজ পুড়িয়ে দিয়েছি। তাহলে এই অংশটা এলো কোথা থেকে? কাগজের টুকরোটার মাত্র একটা লাইন লেখা, আমি এখনো বেঁচে আছি। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি দ্রুত গ্রামের মোড়লের বাড়িতে পৌঁছালাম। উনি দরজা খুলে আতঙ্কিত চোখে তাকালেন। আপনি ফিরে এসেছেন, আপনি কি পুঁথিটা পুড়িয়ে দিয়েছেন? আমি মাথা ঝাঁকিয়ে পকেটের কাগজটা দেখালাম। মোড়ল সেটা দেখে ফ্যাকাশে হয়ে গেলেন। ওর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ছিল, ওকে পুরোপুরি ধ্বংস করা। কিন্তু যদি কোনো অংশে থেকে যায়। আমার কণ্ঠ শুকিয়ে গেল। তাহলে? তিনি আস্তে করে বললেন, তাহলেও আবার ফিরে আসবে। সেদিন রাতে অনেক করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। বাতাস ভারী লাগছিল। জানলার বাইরে গাটা ছমছমে অন্ধকার। হঠাৎ মনে হলো জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে জানলার দিকে গেলাম। বাইরে তাকাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। একটা ছায়া, সে স্থির দাঁড়িয়ে আছে, লম্বা চওড়া কাঁধ, চোখ দুটো যেন জ্বলছে। তারানাথ! আমি চিৎকার করার আগেই শুনতে পেলাম কিছু ফিসফিসানি। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, এটা তুমি মনে রেখো। হঠাৎ চারপাশ সব অন্ধকার হয়ে গেল, আর আমি অনুভব করলাম আমি এখানে একা নই।
আমার শরীর যেন জমে গেল। জানলার বাইরে যে ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল সেটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। আমি পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু পা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। তুমি আমার থেকে পালাতে পারবে না। গলার ভেতর থেকে শীতল কণ্ঠস্বর বেরিয়ে এলো। হঠাৎ সেই ছায়া জানলার কাঁচের উপর হাত রাখল। একটা দীর্ঘ কঙ্কালসার হাত, কালচে নখ লম্বা হয়ে আছে। আমার হৃৎপিণ্ড মুহূর্তের জন্য থেমে গেল। অমনি বাতাসের এক ঝটকায় জানলার কাঁচ ফেটে চুরমার হয়ে গেল। আমি একটা ঝটকায় পেছনে পড়ে গেলাম। ঘরের বাতিটা নিমেষেই নেমে গেল, আর ঘন অন্ধকারে একটা বিকট হাসির আওয়াজ ভেসে এলো। তারানাথ, ও আবার ফিরে এসেছে। আমি হাত পা ছুঁড়ে বিছান থেকে উঠে দৌড় দিলাম দরজার দিকে। দরজা খুলতেই দেখলাম আমি আর আমার ঘরে নেই। সামনে বিশাল এক দরজা, চারপাশে পাথরের দেয়াল, যেন শত শত বছরের পুরনো কোনো একটা ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ভেতরে আমি দাঁড়িয়ে আছি। এটা কোথায়? আমার কণ্ঠ থরথর করছিল। পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর এলো, তুমি আমার জগতে ঢুকে পড়েছ। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। একটা বিশাল কালো ছায়ামূর্তি, চোখ দুটো দাউ দাউ আগুনের মতো জ্বলছে। তার লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, হাতের আঙুলগুলো সরু ও লম্বা, আর তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। এটাই কি তারানাথ? আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু কণ্ঠ আটকে গেল। সামনে এগিয়ে এলো, তার চোখের দৃষ্টি যেন আমার ভেতরটা চূর্ণ করে দিচ্ছে। তুমি আমাকে শেষ করতে চেয়েছিলে, তাই না? আমি এখান থেকে সরে যেতে চাইলাম, কিন্তু শরীর একটুও নড়ছে না। তার হাত বাড়িয়ে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমি যেন অসীম অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছি। আর তারপর আমি অনুভব করলাম একটা অদৃশ্য শক্তি আমাকে শূন্যে তুলে ধরেছে। চারপাশে কালো কুয়াশার মতো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। তারানাথের চোখের দৃষ্টি আমার শরীরের প্রতিটি লোম আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চারপাশের পরিবেশ যেন বদলে যেতে লাগলো। মন্দিরের ভেতরের দেয়ালগুলো গলতে শুরু করলো। কালো অন্ধকারের মাঝে অস্পষ্ট আকৃতির ছায়ামূর্তিগুলো নড়াচড়া করতে লাগলো। তারানাথ ধীরে ধীরে বলল, আমি মৃত্যু পার হয়ে এসেছি, তুমি আমায় থামাতে পারবে না। আমি কাঁপা গলায় বললাম, তুমি তুমি কি চাও বলো? যা চাইবে তুমি তাই পাবে, বলো না তুমি কি চাও। তারানাথ ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে উঠল। তুমি যদি সত্যি জানো তাহলে আর ফিরে যেতে পারবে না। তোমাকে এবার আমার সঙ্গেই থাকতে হবে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু সেই চিৎকার যেন কোথাও পৌঁছল না। আমি চারপাশে ধোঁয়াটে পরিবেশের ভেতর এক মুহূর্তের জন্য অন্য কিছু দেখতে পেলাম। এক বিশাল দরজা, দরজার গায়ে লেখা মুক্তির পথ, মুক্তির পথ। কিন্তু আমি সেখানে পৌঁছবো কিভাবে? তারানাথ এবার হাত বাড়িয়ে দিল, আর তার লম্বা আঙুলগুলো আমার গলার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি অনুভব করলাম এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। ঠিক তখনই আমার পকেটের ভেতর কিছু যেন আলোকিত হয়ে উঠল। হঠাৎ করে তারানাথের মুখ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে পেছনে সরে গেল। আমি অবাক হয়ে হাত ঢুকিয়ে দিলাম। মহারাজা কৃষ্ণনারায়ণের দেওয়া
রক্ষা কবচ। আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম। গ্রামে আসার সময় মোড়ল আমায় বলেছিলেন, এটা অনেক সর্বনাশ থেকে তোমাকে বাঁচাতে পারবে। তারানাথ আমার দিকে ক্ষীণ দৃষ্টি রেখে বলল, ওটা কোথা থেকে পেয়েছিস? দিয়ে দে বলছি, আমার হাতে দিয়ে দে বলছি। আমি বুঝতে পারলাম না, এটাই আমার একমাত্র সুযোগ। দ্রুত হাতে রক্ষা কবচটা উঁচিয়ে ধরলাম। তারানাথ এক চিৎকার করে কাঁপতে লাগলো। তার শরীরের কালো কুয়াশা বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো। চারপাশে ছায়ামূর্তিগুলো করুণ সুরে আর্তনাদ করতে লাগলো, যেন তারা খুব ভয় পেয়ে গেছে। আমি দরজার দিকে ছুটতে শুরু করলাম। পেছন থেকে শুনতে পেলাম তারানাথ কাঁপা গলায় বলছে, তুই পালাতে পারবি না, আমি আবারও আসবো তোর কাছে, তুই পালাতে পারবি না। আমি দরজার হাতলটা ধরে এক ঝটকায় টেনে খুললাম। এক ঝলক সাদা আলো চারপাশে ছড়িয়ে পড়ল, আর তারপর আমি নিজের ঘরে ফিরে এলাম। আমি বিছানায় লুটিয়ে পড়লাম। বুকটা ধড়ফড় করছে, শরীরটা পুরো ঘামে ভিজে গেছে। জানলার বাইরে তাকালাম, সব কিছু স্বাভাবিক। পাখির ডাক, ভোরের আলো, গ্রামের পরিচিত সেই পরিবেশ, সব কিছু একটা স্বপ্ন ছিল নাকি সত্যি আমি তারানাথের অন্ধকার জগতে চলে গিয়েছিলাম, এটা আমি বুঝতে পারলাম না। আমি পকেটের ভেতরে হাত দিলাম। রক্ষা কবচটা এখনো গরম হয়ে আছে। অন্যদিকে জানলার বাইরে হঠাৎ করেই শীতল বাতাস বইতে লাগলো, আর আমার কানে ভেসে এলো এক ফিসফিসানি, আমি এখনো আছি, আমি এখনো আছি। আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। জানলার পর্দা বাতাসে ধীরে ধীরে উড়েই চলেছে, কিন্তু বাইরে কাউকে দেখা গেল না। আমি চোখ বন্ধ করে নিজের মনে মনে বললাম, এটা কি আমার কল্পনা নাকি সত্যি সত্যি? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ঠিক তখনই দরজায় 3 বার শব্দ হলো। আমি চমকে উঠলাম, এত ভোরে কে আসবে? আমি ধীরে ধীরে দরজা খুললাম। দেখলাম মোড়ল দাঁড়িয়ে আছে, মুখটা খুবই চিন্তিত। তোমার সঙ্গে কি কিছু হয়েছে? উনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। না না, কেন কেন, কি বলুন তো? ওরা বললেন, গত রাত থেকে গ্রামের মন্দিরের সামনে একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। কেউ কাছে গেলেই অদৃশ্য হয়ে যায়। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, মন্দিরের দেয়ালে রক্তের মতো লাল রঙে লেখা আছে, আমি আবারও ফিরে এসেছি। এটা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সকালে যখন মন্দিরের সামনে পৌঁছালাম, দেখলাম গ্রামের মানুষজন জটলা করে দাঁড়িয়ে আছে। সবাই আতঙ্কিত মুখে মন্দিরের দরজার দিকে তাকিয়ে আছে। মন্দিরের সাদা দেওয়ালে লালচে লেখা, আমার অভিশাপ এখনো শেষ হয়নি, সবার জন্য ভয়ঙ্কর রাত আসতে চলেছে। গ্রামের পুরোহিত কম্পন গলায় বললেন, এটা মানুষের কোনো কাজ হতে পারে না। গত রাতে কেউ মন্দিরের চারপাশে পাহারা দিচ্ছিল, কিন্তু কেউ কিছু দেখেনি। একজন বৃদ্ধ ফিসফিস করে বললেন, তারানাথ আবার ফিরে এসেছে, আমরা এবার সবাই শেষ, আমরা আর বাঁচতে পারবো না। আমি সামনে এগিয়ে গেলাম, দেয়ালের লেখার দিকে তাকালাম। হঠাৎ করেই যেন বাতাসটা ভারী হয়ে উঠল। একটা শীতল অনুভূতি আমার শরীর বেয়ে নেমে গেল। আর ঠিক তখনই মন্দিরের ঘন্টা আপনা আপনি বেজে উঠল। সবার গা ছমছম করে উঠল। পুরোহিত কাঁপা গলায় বললেন, এটা কোনো অশুভ সংকেত, এটা কোনো অশুভ সংকেত মনে হচ্ছে। আমি
অনুভব করলাম তানাদের আতঙ্ক এখনো শেষ হয়নি। ওর কিছু একটা পরিকল্পনা আছে এবং ও আমাকে ছাড়বে না। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন, কিন্তু বাতাসের ভেতর যেন এক অদৃশ্য শক্তি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। মন্দিরের ভেতরে থাকা দ্বীপগুলো একে একে সব নেমে যেতে লাগলো আর শীতল হাওয়া বইতে শুরু করলো। ঠিক তখনই মন্দিরের দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। সেখানে দাঁড়িয়ে আছে তারানাথ। তার চোখ দুটো জল জল করছে, শরীরের চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। তোরা কি জানিস তোরা আমাকে শেষ করতে চাস? তোরা কি জানিস আমি কে? তার কণ্ঠস্বর ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো। পুরোহিত হাত জোড়ো করে উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলেন, কিন্তু তারানাথ হাত উঁচিয়ে তাকে এক ঝটকা ছিটকে ফেলে দিল। আমি অনুভব করলাম এটাই শেষ মুহূর্ত। আমার হাতের রক্ষা কবচ থেকে আলো ছড়িয়ে পড়তে লাগলো। তারানাথ হঠাৎ চিৎকার করে উঠল। তার শরীরের কালো কুয়াশা বিচ্ছিন্ন হয়ে যেতে থাকলো। সে কাতর স্বরে বলল, না না, এটা অসম্ভব, আমি আবারও ফিরে আসব। আমি রক্ষা কবচটা তার দিকে ছুঁড়ে দিলাম। একটা বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়ল। তারানাথের শরীর মুহূর্তেই ছাই হয়ে গেল আর তার চিৎকার মিলে গেল একটা বাতাসে। পাশে অন্ধকার ভেঙে আলো ফিরে এলো। মন্দিরের ঘন্টা আবার স্বাভাবিকভাবে বাজতে লাগলো। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারানাথ কি সত্যিই শেষ হয়ে গেল? পুরোহিত উঠে বসলেন। ও চলে গেছে, কিন্তু অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। ওর ছায়া এখনো কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমি জানতাম এই যুদ্ধ শেষ, কিন্তু তারানাথ কি সত্যিই ধ্বংস হয়েছে, নাকি সে আবারও ফিরে আসবে? সমাপ্ত। গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোথা থেকে দেখছেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।